তিস্তা ধরলা নদী বিধৌত রংপুরের এই উর্বর মাটি শুধু ফসল ফলায় না, জন্ম দেয় গানেরও, যে গানের সুরের সাথে মিশে আছে গাড়িয়ালের দীর্ঘশ্বাস আর মাহুত বন্ধুর জন্য আকুলতা। আব্বাস উদ্দিনের কণ্ঠে যে ভাওয়াইয়ার সুর ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে, তার শেকড় কিন্তু এই মাটিতেই। ম্যাজিক বাউলিয়ানা 2025-এর এই পঞ্চম আসরে আজ গানের শতরঞ্জি থেকে আমরা খুঁজে বের করব নতুন সেই প্রতিভা যাদের কণ্ঠে মিশে আছে বাউল গানের নিখাত সুরের ম্যাজিক। সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন, ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড, ওয়ার্ড্রপ পার্টনার বিশ্বরং এবং পুরো আসর জুড়ে এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকছি আমি আয়েশা খান। এই বিশাল আয়োজনকে যারা সম্ভব করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। সারা দেশ থেকে এবারের আসরে রেজিস্ট্রেশন করেছেন ৩৮,০০০-এরও বেশি প্রতিযোগী। কুষ্টিয়া এবং চট্টগ্রাম অডিশন থেকে ৮ জন প্রতিযোগী ইতোমধ্যে ঢাকার মেগা সিলেকশন রাউন্ডে জায়গা করে নিয়েছেন। অভিনন্দন আপনারা আমাদের কুষ্টিয়া অডিশনের সেরা ৪ প্রতিযোগী। চট্টগ্রামের এই সুরের সাগর থেকে আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা ৪ মুক্তকে। রংপুর অডিশন থেকে আমরা খুঁজে নিব এমন কিছু নতুন প্রতিভা যারা তাদের আত্মবিশ্বাসের ম্যাজিক দেখিয়ে জয় করে নেবে আমাদের বিচারকদের মন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক ম্যাজিক বাউলিয়ানা 2025-এর রংপুর অডিশন। 3, 2, 1, বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক। এখন যে যুগ, আপনি কি গাড়িয়াল দেখতে পেরেছেন আদৌ? না না। আচ্ছা, এই যে অটোরিকশার যুগে এসে দরদ ভরা কণ্ঠ নিয়ে গানটি গাইছেন, কিভাবে সম্ভব, কিভাবে পারলেন? এটা হচ্ছে আগের ঐতিহ্যবাহী গান। আমরা কখনো গাড়িয়াল ভাইকে দেখি নাই, বাট ওনার গান শুনি, ভালো লাগে, ওই জন্য আর কি গাই। চমৎকার চমৎকার। আমি দেখতে পাচ্ছি আপনি এখানে একদম সুরের আগুন লাগিয়ে দিয়েছেন। তবে আমাকে বলুন যে আপনার মনে সুরের আগুন কে লাগিয়েছে? আমি সবার আগে জানাই মাছরাঙ্গা টিভিকে ধন্যবাদ। হে ম্যাজিক বাউলিয়ানা, তুমি যে রঙে রঙে রাঙানো মাছরাঙ্গা, আজকে অনেক রঙে রঙে বাউলরা রেঙে রেঙে তোমার এখানে এসেছে প্রত্যেক বিভাগে বিভাগে। আমি চাই ম্যাজিক বাউলিয়া প্রতি 3 বছর করে যেন আসুক, সুযোগ পালে একটা বছর কম করে দেও, 2 বছর পর পর আসুক। আমাদের গ্রামগঞ্জের যে বাউল শিল্পীগুলা ভালো ভালো শিল্পী, কিন্তু উঠে আসতে পারে না।
তার জন্যই আসলে ম্যাজিক বাউলিয়ানা আমরা শুরু করেছি। আমরাও চাই আমাদের মাঠে ঘাটে পথে প্রান্তরে যত বাউল শিল্পী আছে সবাই যেন ম্যাজিক বাউলিয়ানার মধ্য দিয়ে উঠে আসে এবং জনপ্রিয়তা পাক, আমাদের সবার মনে স্থান পাক। অনেক অনেক শুভকামনা আপনাকে আজকের জন্য। ভাওয়াইয়া অঞ্চলের যন্ত্রসঙ্গীত বলতে আমরা বুঝি দোতারা বা দোতরা। আমি চাচ্ছি যে ফোক গানের সাথে মানে গিটারের আধুনিকতাটা একটু থাক আর কি, এটাই চাচ্ছি। তার মানে ফোক গানকে আপনি আধুনিকতার মিশ্রণ দিয়ে আজকে আমাদের বিচারকদের সামনে উপস্থাপন করতে চাচ্ছেন। আজকে বিচারকদেরকে আপনি কি ধরনের গান গেয়ে শোনাবেন? আজকে আমি একটু লোকগান এবং যদি ওনারা আবার বলে আর একটা গান গাওয়ার জন্য, তো সেক্ষেত্রে আমি ভাওয়াইয়া গানটা সিলেক্ট করি। মনে হচ্ছে বেশ প্রস্তুতি নিয়ে আপনি এসেছেন, শুভকামনা আপনার জন্য। শুধু কি লোকধারার গানই গান নাকি অন্য ধারার গানও গেয়ে থাকেন? সব ধরনের গান পছন্দ করি, কিন্তু বাউল গানগুলো একটু বেশি ভালো লাগে, তাই আসলে এখানে পার্টিসিপেট করা। অনেক অনেক শুভকামনা। আমি চাই এই আত্মবিশ্বাসের ম্যাজিক যেন আপনি আমাদের বিচারকদের সামনেও দেখাতে পারেন। কত বছর ধরে গান শিখছেন? আমি সেই ছোট থেকে। ছোট থেকে। কি মনে হয় আজকে কি আপনি আপনার আত্মবিশ্বাসের ম্যাজিক দেখিয়ে আমাদের বিচারকদের মন জয় করতে পারবেন? আমি তো চেষ্টা করব, আমার যথাসাধ্য চেষ্টা করব, বাকিটা উপরওয়ালা জানে। আমরাও ভীষণ খুশি আপনাদের মতন প্রতিযোগীদেরকে আমাদের সাথে পেয়ে। আমিও চাই আপনারা আপনাদের সুরেলা কণ্ঠের ম্যাজিক দেখে আমাদের বিচারকদের মন যেন জয় করতে পারেন। ম্যাজিক বাউলিয়ানায় কেন এসেছেন? আমরা মূলত সবাই কিন্তু বাউল প্রেমে আক্রান্ত, আমি এটা বলবো। বিষয়টা হচ্ছে যে ফোক গান, যেটা ফোক গান হচ্ছে মাটির গান, ফোক গান হচ্ছে মায়ের গান। বাউল গান ভালো লাগে তাই। ম্যাজিক বাউলিয়ানা হচ্ছে বাংলাদেশের একটা বড় রিয়েলিটি শো। আমি চাই নিজেকে এখানে প্রতিষ্ঠিত করতে বা এই প্ল্যাটফর্ম করতে, আমার নিজের জন্য একটা কিছু করতে। ম্যাজিক বাউলিয়ানা 2025-এর রংপুরের প্রাইমারি অডিশন রাউন্ডে আমাদের সঙ্গে বিচারকের আসনে আছেন বরাবরের মতোই 6 জন গুণী শিল্পী। প্রথম বুথে আছেন সিলেটের আঞ্চলিক গান আর ধামাইলের সুরে যিনি মাতিয়ে তোলেন মঞ্চ, যার কণ্ঠে মাটির টান ও ঐতিহ্যের আবহাওয়া একসঙ্গে মিশে যায়, সেই শিল্পী লাভলি দেব, ও যার কণ্ঠে পাওয়া যায় লালন সাঁইয়ের শেকড়ের সুর, সেই ভজন খ্যাপা। দ্বিতীয় বুথে আছেন এই মঞ্চেরই এক সফল মুখ, তিনি কামরুজ্জামান রাব্বি, ও ম্যাজিক বাউলিয়ানার প্রথম আসরের চ্যাম্পিয়ন দিতি সরকার। তৃতীয় এবং শেষ বুথে আছেন চট্টগ্রামের আঞ্চলিক সঙ্গীতকে যিনি পৌঁছে দিয়েছেন তরুণ প্রজন্মের হৃদয়ে, সেই শিল্পী সন্দীপন, ও ফোক ধারায় এই প্রজন্মের জনপ্রিয় সুরের জাদু ছড়ানোর শিল্পী, সুরকার ও শিক্ষক খায়রুল ওয়াসি। এই 6 জন গুণী বিচারক খুঁজে বের করবেন কাঙ্ক্ষিত সেই ম্যাজিক্যাল ভয়েস, যারা আমাদের সঙ্গে যাবেন ঢাকার মেগা সিলেকশন রাউন্ডে। দর্শক, আমি জানি আমার মতো আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাউল সুরের ম্যাজিক দেখতে। আপনাদের সে অপেক্ষার বাড়াবো না, চলুন ঘুরে আসি ম্যাজিক বাউলিয়ানা 2025-এর রংপুরের প্রাইমারি অডিশন বুথ থেকে। বাড়ি আমার লালমনিরহাট। আমি এই বাউল গানটা নিয়ে আনাচে কানাচে এদিকে করি বা হরিবসর করি, সঙ্গ করি। গান আমার খুবই ভালো লাগে। আচ্ছা, আমি বাউল গানের মধ্যে দিয়ে ঢুকিয়ে অনেক জ্ঞান অর্জন করছি, এই যে আমি এটা সারতে পারি না। আচ্ছা আচ্ছা, শুরু কর। এই দুনিয়াটা মুসাফিরখানা, মুসাফিরখানা একদিন হইব ফানা। কোরআনে লিখেছে পাখরা বানা, এই দুনিয়াটা মুসাফিরখানা। এখানে একটু উচ্চারণগুলো আর একটু সুরে করা আপনি এক ধরনের স্টেজে করেন। স্টেজ মাতানোর একটা জিনিস, আপনি স্ক্রিনের সামনে গাইবেন এবং অডিওতে যখন আপনার ভয়েস যাবে সেটা কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে। নিজেকে আরও তৈরি করতে হবে তাড়াতাড়ি। আপনি ভালো থাকবেন এবং আপনাদের এই প্রচেষ্টাটাই হচ্ছে বাউলিয়ানা। ঠিক আছে, দেখা হবে। কি গান শোনাবেন ভাই? একটা ভাওয়াইয়া গান শোনাবো। আচ্ছা আচ্ছা, শোনান।
ওরে ফান্দে পড়িয়া বগা কান্দে রে ফান্দ বসাইছে ফান্দি রে ভাই পুঁটি মাছ দিয়া ওরে মাছের লোভে বোকা বগা সুখে জীবনে অনেক বেদনায় সয়েছ, বলো না কি সুখ তুমি পেলে, তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি আমি, পেয়েছি আলো, করেছি প্রদীপ সেই আলো জেলে। দিলীপ কুমার রায়, আপনি একজন পারফর্মার, দর্শকদেরকে এন্টারটেন করেন, সেটা খুবই ভালো, কারণ এই প্রতিভা সবার থাকে না, তাই না? অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন। আজি দেওয়ায় দারুণ মেঘ বুঝি ঝড়ি আসিবে, আরে দেওয়ায় দারুণ মেঘ বুঝি ঝড়ি আসিবে, আরে বাইরেতে না জান সোনা মোর গাও ভিজিবে। আমার মনে হয় ভয়াটা জন্য আমরা আপনাকে নিতেই পারি, আমার মনে হচ্ছে, কি বলেন? আমার মনে হয় ভয়ার মধ্যে যে ম্যাজিক, হ্যাঁ ভয়ের একটা গলা ভাঙাগুলো যে ব্যাপারটা, আমার মনে হয় কি যে আপনি পারবেন। বৈদেশি পিরিতি রে মাসুদ রানা, শুনলাম যে আপনি রংপুরে একজন ভাইরাল শিল্পী, ভয়া গান করেন, উত্তরবঙ্গের গানই বেশি করেন। আপনি ভাইরাল হওয়ার কারণটা কি একটু বলেন তো? আমার একটা ডায়লগ ছিল আমাদের উত্তর অঞ্চলের, যেভাবে যে কারণে ভাইরাল হয়েছে সেটা একটু শোনান আমাদেরকে। এ হ্যালো রহমত, এ আমরা কাউনিয়া পার হয়েছি, তুই কোটায় তখন অম্পুরত থাকবে কোনো, তুই কেড়ে আধার হাটো তুই কি করিস? হ্যাঁ বাবাটা ডাঙে শেষ করলে তাও ফেডারেশনের মানুষ তাইও আগাইলে না, আঁকি দে। বাবা খুব ভালো, কিন্তু আপনার গান গেয়ে ভাইরাল হওয়াটা আমরা বেশি মানে পছন্দ করি কি, এবং সুরে সেটা 100%। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালোবাসা রইল। ফাটা লাশে ফুটুলুসি করে দেওয়া কান, মোকে নাগে ভয় কন্যা রে, ওরে আশারে মাসিয়া দেওয়ার ঝড়ি। আপনি কমেডিয়ান হিসেবে স্বীকৃত। কমেডিটা করি মানুষ হাসানোর জন্য, কারণ আমি জানি এটা অনেক কঠিন কাজ, খুবই কঠিন কাজ। দেখি আমরা হাসতে পারি কিনা। শিওর। আমেরিকা থেকে একটি প্লেন আমাদের বাংলাদেশের মধ্যে আসবে, প্রায় 200 জন যাত্রী নিয়ে। প্লেনটি যখন প্রায় মিশরের কাছাকাছি আসছে, পাইলট বলেছিলেন যে আমাদের প্লেন যে কোনো সময় ক্র্যাশ করতে পারে, প্লেনের ওজন বেড়ে গিয়েছে, আপনাদের হাতের কাছে যা যা কিছু আছে জানলা দিয়ে ফেলে দিন। আচ্ছা, তো সবাই জানের ভয়ে সব কিছু ফেলে দিয়েছে। আটলান্টিক মহাসাগরের কাছাকাছি ঠিক যখন আসলে তখন বলছে আপনারা একটু সাবধানে থাকবেন, উপরে রডটা ধরে লড়তে থাকেন, তলা খুলে যাবে। 2 মিনিটের মধ্যে তলা খুলে গেছে। এবার আটলান্টিকের উপরে ঠিক বিমানটি, তখন বলতেছে আমরা 200 জন যাত্রী বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছি, আপনাদের মধ্যে কি একজন সহৃদয়বান ব্যক্তি নেই যে তার জীবনকে উৎসর্গ করে 199 জনকে বাঁচাবে? তো একজন বলছে ইয়েস আই আসি, আই নোয়াখালী করেছি। আপনি নোয়াখালী? ইয়েস আই এম ফ্রম নোয়াখালী। তবে 2টা শর্ত। ইয়েস, 1 নম্বর শর্ত আপনারা ঢাকায় পৌঁছানোর পরে বলে দিবেন যে একজন নোয়াখালী কতটা ব্রাভিয়ার হয়। আর 2 নম্বর শর্ত, আপনারা তো সবাই বেঁচে চলে যাবেন, সবাই তা জোরে কাটতো খরতালি দেন, সবাই তালি দিতে গিয়ে ভূমধ্যসাগর নোয়াখালী ব্যাক টু বাংলাদেশ। সো আই এম অলসো নোয়াখালী, সো আই প্রাউড ফিল অ্যাজ এ নোয়াখালী। মনোহর ভাই, আপনি এভাবেই থাকুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করুন। ঠিক আছে। আরে ও আমার দরদি, আইরে পাগল বানাইলি রে আমারে। আপনার গানে আমরা কিছুটা ম্যাজিক পেয়েছি, তো চলে আসুন। তুমি বন্ধু গাড়ি ড্রাইভার, আমি তোমার প্যাসেঞ্জার, আমায় লইয়া যাইবা কত দূর, বন্ধু আমার বাড়ি যে রংপুর। এই যে গানের মধ্যে তুমি আনন্দ নিয়ে গাইছো, এটা ধরে রাখবে এবং এভাবে হাসি মুখে থাকবে।
এটাই আমাদের ম্যাজিক। কি করে মুখ দেখাবো তাদেরও কাছে, ঘটনায় আছে তাদের জানা। কি করে মুখ দেখাবো তাদেরও কাছে, ঘটনায় আছে যাদের জানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। আসবার কালে কি জাদ ছিল, পরবর্তীবার চেষ্টা কর। মায়ের কান্দন জবত গুরুজির কাছ থেকে বসে গানের থ্রোয়িং শিখতে হয়। শব্দের ঘরে কে বারাম দেয়। একটু তালে তালে তো যেতে হবে ভাই, আর সুরটাও ঠিক মতো লাগতেছে না। এগুলো একটু ঠিক করে নিলে পরের বার খুব ভালো হবে। এক পলকেই নিভে যাবে দুই নয়নের আলো। বাপুই ট্যাঙের আরে গাছো তুঠিয়া দুইটা অমুক জল বহি পারিয়া দে। আমি বেশি ভয় পেয়ে গেছিলাম, আমার গলা হয়তো বা কাঁপতেছিল, আমিও এটা ফিল করতে পারছি, হয়তো জাজরা এটাই বুঝতে পারছে, এই জন্য আমি সিলেক্ট হইতে পারিনি। ম্যাজিক বাউলিয়ানাকে ঘিরে সবসময় একটা উচ্ছ্বাস আনন্দ কাজ করে থাকে, যেহেতু বাংলাদেশের সবথেকে বড় একটা প্ল্যাটফর্ম এটি। তো এটিকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকেই চর্চা করছি লোকজ সংস্কৃতি, লোকগান। তো আশা করি ভালো কিছু করব। আর প্রথমে আমি লালন সাইজির একটি গান গাইছি, তো ওরা আমার কাছে আরও 2টা গান শুনলো আর বললো যে আরও ভালো করে প্র্যাকটিস করতে, এগুলোই আর কি। ম্যাজিক বাউলিয়ানায় এইবারই প্রথম আসা, আমার সুরগুলো নোটে লাগেনি, পরের বার চেষ্টা করে দেখবো কি হয়, এবার তো হলো না। ম্যাজিক বাউলিয়ানাকে ঘিরে আমার প্রত্যাশা এবং আমার যতটুকু পরিশ্রম, আমি আশা করছি এবং আমি কনফিডেন্ট আমি সেরা অবধি পৌঁছাবো ইনশাল্লাহ। বন্ধুরে কই পাবো সখে গো, বন্ধুরে কই পাবো সখে গো, সখী আমার বলো না। এমনিতে প্রফেশনালি কি গান গাও? না, গাই না। আচ্ছা, তোমার যেটা হচ্ছে, তোমার গায়কের মধ্যে দরদ আছে, গাওয়ার আকুলতাটা আছে, কিন্তু প্র্যাকটিস না থাকার কারণে হয় কি সুরটা লাগে না বা সুরটা বসে না। এই যে তুমি নিজেই বুঝতে পেরেছো, গানটা একটু একটু প্র্যাকটিস করবে, একটু শিখবে। মাথায় আমার ঝাগরা চুল, অপমানটি সাধনার মূল, নিন্দায় আমার কানের দুল, নিন্দায় আমার কানের দুল দুলিয়ে দিয়েছি। আমরা আনন্দিত আপনি এসেছেন, একদম বর্ণিল করেছেন আমাদের এখানে। আমরা আপনার বাদ্য এবং নৃত্য পাচ্ছি, বাট সুর, এই সুর অনেক জায়গায় লাগছে না। ভালো থাকবেন, ভালো থাকবেন। ওরে তুই বিহনে কেমনে থাকি মুই একেলা ঘরে, ওরে মাস গেল বছর গেল রে, ও কন্যা গেল কত কাল, কন্যা গেল কত আর যে ঘাটে ভরিব আরো জল, যে ঘাটে ভরিব আরো জল, ও সে ঘাটে কানা আইয়া সই। আপনি কখনো কোনো নাচের প্রতিযোগিতায় গিয়েছেন? নাচের প্রতিযোগিতায় যাওয়া হয়নি। বা প্র্যাকটিস করেন কিনা নাচের? গানটা যখন গাই একটু ভাবে চলে আসে, ভাবটা না হলে আমার না। নিশ্চয়ই এটা খুবই ভালো, যেহেতু গানের প্রতিযোগিতা, সো একটু নাচের পাশাপাশি গানের প্র্যাকটিস, সুরটার প্র্যাকটিস করতে হবে। আমি জায়গা কিনবো করে, পেয়ে গেলাম জায়গা শুধু বাড়ি,
আমি ওই বাড়িতে থাকার পরে সবার সঙ্গে হয়ে গেল আরি। আড়িতে কিরকম হবে? আরে হ্যাঁ আড়ি আরে আরি। আপনি নিয়মিত চর্চা করে আগামী বছরের জন্য আবার আসুন। দেখো দেখো মনোরায় হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর শত বাজারে। পাপির ভাগ্যে এমন দিন গিয়ার হবে রে। গান থামাই গান থামার জন্য এটা দিব না এখন। আপনার ইয়েস বাদ দেন, ও তুলে দেন, ও গান থামাইলো কেন? আমি গানটা শুনতেছিলাম, ভালো লাগতেছিল, এইবারের মতো ইয়েস দিচ্ছি। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে? শিববাবু, গলায় কি রেয়াজ কম, সুর কম লাগছে কেন এত? সে রংপুর বেতারে গান করে, তারপরে মেজিক বাউলিয়ানা আমাদের আগের সিজনে সে গিয়েছে। আচ্ছা, আমার মনে হয় সে বেশি বেশি হয়ে শো করছে, প্রোগ্রাম করছে। জি, আমি তো আসলে প্রোগ্রাম করেই চলি। তো স্টেজ শো করার ফলে যেটা হচ্ছে সেটা হলো সুর সরে যাচ্ছে, জায়গায় থাকছে না। গলাটাকেও একটু রেস্ট দিতে হয়। মানে আমরা যদি রিয়েলিটি শোতে গাইতে চাই তাহলে গলাটাকে ওইভাবে একটু তৈরি করতে হয়। আমরা আগামী সিজনে আবার তোমার ম্যাজিক দেখবো। সেই পর্যন্ত ভালো থাকবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমার আমি তোমার আশা করে তোমারে পুষিলাম কত আদর। ওই যে উনি কার্ড নিয়ে বসে আছেন, হ্যাঁ, এবং সেটা পরের রাউন্ডের জন্য। এবার আমি ওপার তুমি, কিসে দিব পারি দয়াল আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া, অন্তহীন এই দূরে। খড়িচেরা থেকে শুরু করে আমার ব্যবসা, আমি একজন গোয়ালচার। আর্থিক অবস্থায় সবকিছু মিলে আমি ওভাবে লেখাপড়া পর্যন্ত করতে পারিনি। প্রোগ্রাম করেন না? না স্যার, আমি জীবনে কোথাও প্রোগ্রাম করিনি স্যার। আচ্ছা, কি প্রথম এসছেন? জি স্যার। কম্পিটিশনে? জি স্যার। ঠিক আছে, আমরা এখন আপনাকে ওয়েটিংয়ে রাখছি। হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বড় ভাই, আপনি তো খুব মজা করে গান করতেছেন, কিন্তু কিছু কিছু জায়গায় অনেক সুরে থেকে সরে যাচ্ছে। হে দয়াল আমারে পাগল বানাইয়া রে, হে দয়াল কোথায় রইলা লুকাইয়া। এত পাশান কে মনে হইলা আমার দয়ালে রে। আপনার চেষ্টা আর আপনার পরিবেশনা দেখে আমরা সকলেই মুগ্ধ, খুবই ভালো লেগেছে। তবে আপনার কাছ থেকে আমরা আগামীতে আরো গান শুনতে চাই। যেদিন গাড়িয়াল উজান যায়, পরবর্তী রাউন্ডে যাচ্ছে। হেলাই হেলাই দিন যে গেল, করলাম না ভজন সাধন। গুরু তোমার চরণ ধরব। আপনি পরবর্তী আমাদের সিলেকশন রাউন্ডে যাচ্ছেন। উমর বনিয়া বন্ধু রে, আমার শরীর কাঁপতেছে। না না না, অংশগ্রহণ করেছেন, এটাই আমরা খুশি হয়েছি। আপনি প্র্যাকটিস করেন, ভালো থাকবেন। ওই মরঙে জৈবন জাহালায় মিশে কথায় বন্ধু কেহানে দেন মোহকে হানা। তোর বন্ধুর হইছে বিয়া, নিচেন তোমরা গাও কেন ধুইয়ারি।
খুব সুন্দর, খুব সুন্দর। বাংলাদেশে যে কত কালারফুল সুর আছে, সেটা আপনার ভিতরে সেই কালারফুল সুরটা পেলাম আমরা। আপনি এরকমই থাকুন। চাচারাই ভয়ে গান গায়া গেছে, এই জন্য আমি ভয়ে গান, বাচ্চাবেলা হাতে আমি ভয়ে গানে গাই। আবার যখন আমরা আগামীতে আসবো, আবার আপনার সাথে দেখা হবে। এপারে অনিত্য ওপারেও কি তাই, ভিন্ন কিছু তো না। এ কথা ভাবিয়া কত কি করিয়া ভবা পাগল হয়। এপারে ও যিনি ওপারে ও তিনি, ভিন্ন কিছু তো না। বেলা গড়িয়ে যাচ্ছে আর এদিকে চলছে প্রাইমারি অডিশনের তুমুল লড়াই। কি অবস্থা সবার? টেনশন হচ্ছে? টেনশনে কারো মুখ দিয়ে কোনো কথাই নেই। আচ্ছা, আপনাদের টেনশন একটু আমি কমিয়ে দিচ্ছি। একটা মজার খেলা খেলবো আমরা এখন। সবাই প্রস্তুত? তাহলে শুরু করতে চাই পেছন থেকে আকাইতকে দিয়ে। চলে আসুন আপনি, ঘুরিয়ে দিন ম্যাজিক চরকা। ভান্ডারি। এখন তাহলে আমাদের সবাইকে একটি ভান্ডারি গান আপনার গেয়ে শোনাতে হবে। আরে স্কুল খুইলাছে রে মৌলা, স্কুল খুইলাছে, আরে স্কুল খুইলাছে রে মৌলা, স্কুল খুইলাছে, আরে গাউসুল আজম মাজ ভান্ডারি স্কুল খুইলাছে, আরে গাউসুল আজম মাজ ভান্ডারি স্কুল খুইলাছে। এবারে ডেকে নিতে চাই সাধনা দাসকে। চলে আসুন। বাহ, ম্যাজিক কাটা থেমেছে জারি শাড়ির ঘরে। তাহলে শুনে নি একটি জারি শাড়ি গান। গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এবারে ডেকে নিতে চাই রনি আপনাকে। বাউল গান। তাহলে আপনি একটি বাউল গান গেয়ে শোনান, আমি আপনার জন্য মাইক্রোফোন ধরছি। বানাইলো বানাইলো রে বাউলা, তার নাম হয় যে মৌলা, দেখিয়া তার রূপের ঝলক হাসন রাজায় হইল বাউলা। কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে। শ্রাবন্তী, চলে আসুন আপনি সামনে। ধামাইল। একখান পান চাইলাম পান দিলে না, তোমার সনে কিসের পিরিতি, এগো তোমার সনে কিসের পিরিতি, পিরিতি গো তোমার সনে কিসের পিরিতি। একখান পান চাইলাম পান দিলে না, তোমার সনে কিসের পিরিতি। আমন্ত্রণ জানাচ্ছি ম্যাজিক বাউলিয়ানা 2025-এর রংপুর অডিশনের সিলেকশন রাউন্ডে। আমাদের বিচারকেরা প্রস্তুত। প্রস্তুত আমাদের প্রাথমিক অডিশনে ওয়েটিং কার্ড হাতে পাওয়া প্রতিযোগীরাও। কারা যাবেন ঢাকা তার চূড়ান্ত সিদ্ধান্ত হবে এ মঞ্চে। বিচারক, আপনার অনুমতি দিলে আমি শুরু করতে পারি আমাদের রংপুর অডিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সিলেকশন রাউন্ড। ধন্যবাদ বিচারক। দর্শক, চলুন তাহলে ডেকে নেই আমাদের আজকের সিলেকশন রাউন্ডের প্রথম প্রতিযোগী অবিনাশ চন্দ্র রায়কে। অবিনাশ চন্দ্র রায়, কোথায় বাড়ি? পঞ্চগড় জেলা। পঞ্চগড়, বাহ। কি গাইবে? ও তুমি ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া,
জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগে দাগাইয়া, জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগে দাগাইয়া, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। জড়াইয়া মায়ার ডোরে বান্ধিয়া পিরিতে মোরে, খেলাইও না হৃদয়টারে লইয়া। হাই গো হাতে ধইরা ছাইরো না হাত সামনে আগাইয়া, ছাড়িয়া। অবিনাশ চন্দ্র রায়, গান মুখস্থ নেই, ভুলে গিয়েছিলেন। আর গানের স্থায়ী তো হচ্ছে জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া, তাই না? কিন্তু আপনি ধরছেন কোথা থেকে বলেন? তুমি ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। এই তুমি থেকেই বেসুরো লেগেছে, মানে আমার কাছে মনে হয়েছে, আমি জানি না আপনাদের কেমন লেগেছে। তুমি ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, যদি এভাবে আসি, তাই না? এই সুরটা তুমি ছাড়িয়া, ওকে, এইগুলো একটু দেখতে হবে ভাইয়া। বলতে কষ্ট হচ্ছে, তবু বলতে হয়। আমরা যেহেতু এই জায়গায় বসছি, আর ম্যাজিক বাউলিয়ানার এবছরের যাত্রা এখানে শেষ হচ্ছে। চঞ্চল, জি ম্যাম, কি গান শোনাবে আমাদের আজকে? বাড়ি সিদ্দিকী স্যারের একটা গান শোনাতে চাই। গাও। মনের দুঃখ মনে রইল রে, বুঝলি না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। প্রেমের দায়ে ঘর ছাড়িলাম, ছাড়লাম আপন জন, মনকুল মান সব হারাইলাম, হইল না কেউ আপন। যাইবার কোনো জায়গা তো নাই রে, সইব কত অপমান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। চঞ্চল, জি স্যার। গাইতে গিয়ে কিন্তু জায়গায় জায়গায় ছড়ে যাচ্ছে, কিন্তু এখানে যদি চুলচেরা সামান্য যদি ভুল হয়, সেই ভুলটা কিন্তু আমরা কোনোভাবে মার্সি করব না। পরের বার আপনার ম্যাজিক নিয়ে ফিরে আসুন। ও পদ্মা নদী রে, সর্বনাশা পথ। এই যে জায়গাটা ধরলেন না, সর্বনাশা, এখান ধরলেন না, আর টান দিলেন কি ও পদ্মা নদী রে, তাই না? এইখান থেকে এসে সর্বনাশা পদ্মা নদী ধরতে হবে এইখান থেকে। পারের আশায় তাড়াতাড়ি সকাল বেলায় ধরলাম পারি, আমার না হয়। আরেকটু শিখতে হবে বাবা, এবং সেইভাবে চর্চা করে আমরা যখন আগামী সিজনে আবার আসব, তখন তোমার ম্যাজিক দেখব। এ মনে বাবলা পাতার কষ লেগেছে, গুরু গো ও গুরু, গুরু গো যায় কি ধুইলে সাবানে সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। রাজু, আমাদেরকে টানলো না আর কি গানটা, আমাদের এখানেই সমাপ্তি। ঠিক আছে, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার পরাণ ভরে তোমায় দেখব, ও দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব। মিলন মিয়া, আপনার মধ্যে নাসিকা
যোগে গান গাওয়ার ভীষণ প্রবণতা। যে ভুলগুলো আপনি শুনলেন এগুলো সমাধান করবেন, নিশ্চয়ই সামনে ভালো হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গাইবেন আপনি, আমাদের কি শোনাবেন বলেন? আমার মায়ের কান্দন যাবত জীব দুই চারি মাস বনের কান্দন রে, আমার ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। অন্য আরেকটা ছোট করে শুনি, অন্য ধারার গান। ওরে বাউকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, হকিও রে ওই মতন মোর গাড়ির চাকা পন্থে আর পন্থে ঘোরে রে, ওই কি গাড়ি আলমুই সহলং রাজ পন্থে। গান গাইতে গেলে আসলে যখন যেরকম গানের আমরা ভাব থাকে ওইভাবে আমরা ওইটা শিল্পীরা আমরা শরীরে ধারণ করি এবং সেটাই আমরা কণ্ঠে প্রকাশ করি। জি স্যার। তুমি চেষ্টা করেছো, তো আমরা তোমার রেজাল্টটা একটু পড়ে দিচ্ছি, তুমি ওয়েটিংয়ে একটু থাকো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাধনা, তুমি আমাদের কি গান শোনাবে এখন? লোকে বলে মন দিলে মন পাওয়া যায় আমি বলি না, মন শুধুই নিতে জানে গো, দিতে জানে না বন্ধু, দিতে জানে না। সাধনা, আমরা আর একটু সময় নেই, তুমি একটু ওয়েটিংয়ে থাকো। থ্যাংক ইউ। তারপরে রেজাল্টটা জানবে। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। রোমান ই আফরোজ শ্রাবন্তী, তাই তো? জি। কি গান গাইবে বাবা? উকালে প্রাণটি নীলবাসী টিবা যাইয়া, উকালে প্রাণটি নীলবাসী টিবা যাইয়া, আমারে যে রেখে গেল উদাসী বাহানাইয়া গো, কালে প্রাণটি নীলবাসী টিবা যাইয়া। শ্রাবন্তী, আমরা কিছুক্ষণ পর তোমার রেজাল্টটা দেবো, একটু ওয়েটিংয়ে রাখি। আচ্ছা ঠিক আছে। মাহমুদুল হাসান আবির। জি স্যার। কি গান করবেন এখন? ভাওয়াইয়া দিয়ে শুরু করতে চাচ্ছি। ভাওয়াইয়া? জি। আমরা আসলেও বড় তৃষ্ণার্থ, হ্যাঁ, আমরা মন ভরছে না আপনার গায়কিতে, আমরা মানে ম্যাজিক দেখতে চাই। আচ্ছা, আমি এখন যেই ভাওয়াইয়াটি পরিবেশন করব এটা আমাদের অঞ্চলের শ্বশুর বাড়ি নিয়ে আর কি গানটা করা। আমাদের সকলেরই ইচ্ছে থাকে যে শ্বশুর বাড়ি গিয়ে খুব ভালো আদর যত্ন আপ্যায়ন পাবো, তো কিন্তু আমার এই গানে দুঃখ কষ্ট একটু আছে, মানে অভিমান যে আমি আমার শ্বশুর বাড়ি গিয়ে আসলে ভালো আপ্যায়ন পাচ্ছি না। আচ্ছা, সেটা গানে গানে আমরা শুনতে চাই। অবশ্যই। আরে শ্বশুর বাড়ি মধুর হাড়ি আদরের কারখানা, যার কপাল ভালো তাই সেনে খায় ঘি মাখনার সানা, আমার ভাগে পন্তায় জোটে না, শ্বশুর বাড়ি গেইলে হামাক দেখি বেহারে পায় না, আরে মুখ দিলে। আবির, ভালো লেগেছে স্যার ভাওয়াইয়া গান। আপনি কীর্তন অঙ্গের কোনো কিছু শোনাতে পারবেন? কীর্তন খুব একটা গা হয় না, তবে হ্যাঁ। দরকার নেই, তাহলে অন্য যে কোনো একটা এরকম ধারা।
একটা বাউল করতে যাচ্ছি। এটা হচ্ছে সাত্তার ফকির, গুরু সাত্তার ফকিরের একটি গান। তোমারে না দেখলে আমার ঝরে দুটি আখিরে, তুমি আমার ময়না তোতা প্রাণের বুলবুল পাখি রে। আবির, আমার মনে হয় কি গানটার স্কেল একটু নিচু হয়ে গেছে উপরে। হ্যাঁ, না আমার কেন জানি মনে হচ্ছে বেশি নিচু হয়ে গেছে, কাঁপছে। হ্যাঁ, একটু স্কেলটা উপরে উঠাই। তোমারে না দেখলে আমার ঝরে দুটি আখি রে, তুমি আমার ময়না তোতা প্রাণের বুলবুল পাখি রে। তোমারে না দেখলে আমার, তোমারে না দেখলে আমার ঝরে দুটি আখি রে, তুমি আমার ময়না তোতা প্রাণের বুলবুল পাখি রে, তুমি। আবির স্যার, একটা কাজ করলে কেমন হয়? আপনাকে ওয়েটিংয়ে রাখলে কি আপনি কষ্ট পাবেন? না স্যার। না, অপেক্ষা করতে হবে, এটা কষ্ট না? না স্যার, আপনারা যা বলবেন সেটা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। ওকে, না দুইটা অপশান, একটা হচ্ছে এখনই আপনাকে না বলে বিদায় দেয়া, আর একটা হ্যাঁ হবে না না হবে সেটা জানার জন্য অপেক্ষা করা। কোনটা চান? অপেক্ষা করতে চাই স্যার। এটা এই সুযোগ কেউ ছাড়তে চায় না, তাই তো? জি স্যার। ওকে, আমরাও সেটা চাই। আপনি অপেক্ষা করুন, আপনার ফলাফলটা একটু পরেই আমরা জানাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সুলতানা আক্তার রোমানা। জি স্যার। আপনি কি রংপুরের মেয়ে? কি? রংপুরের আমি জি, জি, রংপুরের জি। মেয়ে আর গাইবান্ধার বউ। ও আচ্ছা, আপনি কি গান শোনাবেন এখন আমাদের? আমি এখন শ্রদ্ধেয় সাধক চান মিয়ার একটি গান তুমি ডাক। কার গান? সাধক চান মিয়া। সাধক চান মিয়া, জি শুনি। তুমি ডাক দিলে বলার পানে চায়ো রে, ও প্রাণ বান্ধব রে, ধীরে ধীরে যাইও ফিরা পানে চায়ো রে, তুমি ধীরে যাইও ফিরা পানে চাইও রে। রোমানা, নার্ভাস? নার্ভাস? তোমার রেজাল্টও আমরা একটু পড়ে দিচ্ছি, একটু ওয়েটিংয়ে রাখি, পরে জেনে নেবে। অনেক ধন্যবাদ। মদনমোহন রায়, আপনাদের বাড়ি কোথায়? আপনি কোত্থেকে এসেছেন? আমার বাড়ি কুড়িগ্রাম জেলার রাজরহাট উপজেলা স্যার। আচ্ছা, কি গান গাইবেন আমাদের, কি শোনাবেন? ও মোর সোনার কন্যা রে, ও মোর হায় রে গুণের কন্যা রে, ওরে তুই বিহনে কেমনে থাকি মুই একেলা ঘরে, ও মোর সোনার কন্যা রে, ও মোর হায় রে গুণের কন্যা রে, ওরে তুই বিহনে কেমনে থাকি মুই একেলা ঘরে, ওরে মাস গেল বছর গেল রে, ও কন্যা গেল কত কাল। রাব্বি, আমি একটু কমেন্ট করে দিই। হ্যাঁ, যেহেতু তুমি শেষ কমেন্ট করবা, সেটা হচ্ছে যে ভাওয়াইয়া এতক্ষণ যাদের গান শুনলাম, আমি মনে হচ্ছে যে ভাওয়াইয়াতে আপনি, আমার কাছে মনে হচ্ছে আপনি সেরা ভাওয়াইয়াতে। এবং আমি একজনের গায়কই আপনার মধ্যে পেয়েছি, আমাদের রথীন্দ্রনাথ রায়, শ্রদ্ধেয়। বাকিটা রাব্বি। অন্য কোনো ধারার একটা গান শুনতে চাই,
ভাওয়াইয়ার বাইরে অন্য কিছু? স্যার আমি পল্লী গীতি শোনাচ্ছি। স্বরূপ তুই বিনে দুঃখ বলবো কারো কাছে রে, স্বরূপ রে তুই যে আমার বান্ধব ছিলি, ঘুমের ঘোরে পালাইলি রে আমি। মদনমোহন স্যার, আমরা বরাবরই রংপুরে যখন এসেছি অথবা চট্টগ্রামে যখন গেছি অথবা কুষ্টিয়াতে যখন গেছি, চেয়েছি যে সেখানকার যারা ভূমিপুত্র অথবা ওখান থেকে উঠে এসছে তাদের কণ্ঠের, তাদের সেই স্টাইলটা আমরা বরাবরই শুনতে চেয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে আপনি রংপুরকে যথাযথভাবে কিন্তু উপস্থাপন করেছেন। ভীষণ রকম আপনার ভয়েসে পাওয়ার আছে এবং গায়কি, আপনার সাহসটা ভালো। আমার কাছে মনে হলো যে আপনি কোনোভাবে কোনো কিছুতে টলবার মানুষ না, স্থিত দিয়ে একটা কথা আছে, হ্যাঁ সেইটা মনে হয়েছে। আমরা আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছি, তো একটু আপনাকে একটু অপেক্ষা করতে হবে পরবর্তী রেজাল্টের জন্য। বলরামচন্দ্র রায়, তুমি এখন কি গান শোনাবে আমাদেরকে? ম্যাম আমি একটি ভাওয়াইয়া গান শোনাবো। শুনে। ওরে ভাবের ছলে মজাইলেন মন, বানাইলেন মুখ বাউদিয়া, মনুত তোমার আছিলে গিলা, ও কি হায় হায় রে, মনুত তোমার আছিলে গিলা, ও কি। প্রথমে তোমার দোতারা বাজানোর প্রশংসা করি। হ্যাঁ, এত সুন্দর তুমি স্ট্রোক করছো। তোমার ভোকালে আবার আরেকজনের, তোমার গায়কতে ফ্লেভার পেলাম, আব্বাস উদ্দিন স্যারের গাওয়া। হ্যাঁ, এই যে একটা ভাব পেলাম। কিন্তু আমরা যন্ত্র ছাড়া মনে হয় একটি গান শুনতে পারি। পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়। এখানে গাইতে দেখি বাবু। পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়, একটা বদ হাওয়া লেগে খাঁচা পাখি কখন জানি উড়ে যায়। একটা বদ হাওয়া লেগে খাঁচায়, কখন জানি উড়ে যায় পাখি। আপনাকে যেটা করতে হবে বা করা দরকার, যে গানটা যেমন সেই গানের ঢঙে আমরা হারিয়ে যাব। ভাওয়াইয়ার মধ্যে যেমন আপনি ডুবে যান, বাকি গানগুলোর মধ্যে আমরা ওইভাবে ডুবে যাব, সেটা সম্ভব না। মানে একজন শিল্পী তার সব ধরনের গান পারে না। আমার ওভারঅল আপনাকে মানে আমি যে বিদায় জানাবো সেটা মনে হচ্ছে না, তবে আপনার ফলাফলটা একটু পরে জানাবো। আপনি ওয়েটিংয়ে থাকছেন আমাদের সাথে। দর্শক, এরই সাথে শেষ হলো আমাদের সিলেকশন রাউন্ডের পারফরম্যান্স। রংপুরের নামের ইতিহাস নিয়েও কিন্তু নানান ধরনের গল্প প্রচলিত আছে। অনেকেই বলেন এখানকার উর্বর মাটিতে নানান রঙের ফসল হতো বলে এর নাম হয়েছে রঙ্গপুর, যা পরবর্তীতে রংপুর নামকরণ করা হয়। আবার অনেকে বলেন রাজা ভগদত্তের রঙ্গমহল থেকেই এই নামের উৎপত্তি। নামের ইতিহাস সঠিকভাবে জানা না গেলেও আমরা আজ কিন্তু ঠিকই জেনে যাব সুরের ইতিহাসে কারা নাম লেখাতে যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকায়। সেই ফলাফল আমরা জানবো, তবে তার আগে চলুন দেখে নেই আমাদের আজকের দিনের বিশেষ মুহূর্তগুলো। দেখে নেই ম্যাজিক মোমেন্টস অফ দ্য ডে। দিলে কি আর কাউরে বান্ধা রাখা
টিয়া পাখির ভাই আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায় কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির ভাই প্রেম জানে না রসিকালা এখানে আরেকটু ভালো করা উচিত তাই বলি সরিয়া থাকে কত দিনে বন্ধুর সনে অবদরি সন বন্ধুরে। রংপুর থেকে মোট 2700 জন প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছিলেন। তার মধ্য থেকে মাত্র 4 জনের স্বপ্ন আজ পূরণ হবে। কারা যাবেন ঢাকায় সেই ফলাফল চলে এসেছে আমার হাতে। তাহলে চলুন দর্শক জেনে নেই কোন কোন সেই ম্যাজিক্যাল ভয়েস যারা আজ সুযোগ পাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকায় যাবার। বিচারক, ফলাফল ঘোষণার পূর্বে আমি আপনাদেরকে আগে ধন্যবাদ জানাতে চাই। সকাল থেকে আপনারা চুলচেরা বিশ্লেষণ করে খুঁজে বের করেছেন এই 7 মুক্তকে। প্রতিযোগী, আপনারা প্রস্তুত? প্রথমে আমি 3 জনের নাম ঘোষণা করছি এবং তার সাথে আপনারা মোট 400 নম্বরের মধ্যে কত নাম্বার পেয়েছেন তাও বলে দিচ্ছি। প্রতিযোগী, আপনারা প্রস্তুত? প্রথমে ঘোষণা করছি সাধনা দাস, মদন মোহন রায় এবং মাহমুদুল হাসান আবিরের নাম্বার। সাধনা দাস, আপনি পেয়েছেন 226 নাম্বার। মদন মোহন রায়, আপনি পেয়েছেন 311 নাম্বার। আপনাদের দুজনের মধ্য থেকে সাধনা দাস, আপনাকে আমার আজকে বিদায় জানাতে হচ্ছে। আপনি ভালো থাকবেন এবং বাউল সুরের যাত্রা অব্যাহত রাখবেন। শুভকামনা আপনার জন্য। মাহমুদুল হাসান আবির, কি মনে হয় আজকে কি আপনি বিচারকদের মন জয় করতে পেরেছেন? আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি ভালো করার। এখন বাকিটা আল্লাহ ভরসা এবং আমার যেটা হবে সমস্যা নাই। বিচারকদের রায় বলছে আপনি আমাদের সঙ্গে ঢাকায় যেতে পারছেন, কারণ আপনি পেয়েছেন 314 নম্বর। আমি আপনাদের দুজনকে অনুরোধ জানাবো আমাদের সম্মানিত বিচারকের হাত থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য। আমরা পেয়ে গিয়েছি আমাদের রংপুরের সেরা 2কে। বাকি আছেন এখনো 4 জন প্রতিযোগী যাদের ফলাফল এখনো ঘোষণা হয়নি। বলরাম চন্দ্র রায়, মোহাম্মদ রোশাদ আলম রনি, সুলতানা আক্তার রোমানা, রুমানি আফরোজ শ্রাবন্তী। আপনাদের 4 জনের ফলাফল আমরা জানতে পারবো এখনই। প্রথমেই ফলাফল ঘোষণা করছি বলরাম চন্দ্র রায়ের। 400 নম্বরের মধ্যে পেয়েছেন 308 নাম্বার। সুলতান আক্তার রোমানা আপনার থেকে বেশিও পেতে পারেন, আবার কমও পেতে পারেন। যদি তিনি বেশি পেয়ে যান তাহলে তিনি আজকে যাবেন আমাদের সঙ্গে ঢাকায়। রোমানা, আপনি পেয়েছেন 249 নাম্বার এবং দুঃখের সাথে আপনাকে আমাদের আজকে এই মঞ্চ থেকে বিদায় জানাতে হচ্ছে। বলরাম চন্দ্র রায়, আপনাকে অভিনন্দন। আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকায়। আজকে রংপুর অডিশনে আপনি 3য় স্থানে অবস্থান করেছেন। আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের বিচারক লাভলি দেবের কাছ থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য। মোহাম্মদ রোশাদ আলম রনি এবং রুমানি আফরোজ শ্রাবন্তী, আপনাদের দুজনের নাম্বারের ব্যবধান খুবই কম। যে কোনো একজনকে আমরা নিয়ে যেতে পারবো ঢাকায়, আরেকজনকে আমাদের বিদায় জানাতে হবে এখানেই। শ্রাবন্তী, 246 নাম্বার নিয়ে আপনাকে আজ আমাদের বিদায় জানাতে হচ্ছে। আপনার সামনের যাত্রা শুভ হোক, সুন্দর হোক। শুভকামনা সবসময়। রনি, 271 নাম্বার নিয়ে আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকার মেগা সিলেকশন রাউন্ডে। অভিনন্দন আপনাকে। আপনাকে অনুরোধ জানাবো আমাদের বিচারক সন্দীপনের হাত থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য। অভিনন্দন আপনাদের 4 জনকে। আপনারা আপনাদের বাউল সুরে ম্যাজিক দেখিয়ে আমাদের বিচারকদের মন জয় করতে পেরেছেন এবং জিতে নিয়েছেন ঢাকার মেগা সিলেকশনে যাবার ম্যাজিক কার্ড।
ভীষণ ভালো লাগছে। হয়তো একটা স্বপ্ন পূরণ হওয়ার পথ উন্মোচন হলো। আমি ম্যাজিক বাউলিয়ানায় রংপুর থেকে ঢাকায় প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। সকলের কাছে দোয়া চাই। সারাদিন থেকে যে এখন পর্যন্ত আমার ক্লান্তিটা ছিল, আর ক্লান্তি মনে হচ্ছে না। আর যেহেতু আমার পরবর্তী রাউন্ড ঢাকা পড়বে, তো আমি আমার ঢাকা পড়বার জন্য সকলের কাছে দোয়া এবং আশীর্বাদ কামনা করছি। ম্যাজিক বাউলিয়ানায় রংপুর বিভাগ থেকে প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে লোকজ ধারার গান শোনাতে চাই, সবার মাঝে বেঁচে থাকতে চাই। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আজকে ম্যাজিক বাউলিয়ানার ম্যাজিক কার্ডটি পেয়ে অনেক আনন্দিত আমি। সামনে অনেক ভালো কিছু করতে চাই। আমার আজকে অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়ে গেল। সবাই দোয়া করবেন আমার জন্য। আর দর্শক, এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের পর্ব। ভাওয়াইয়ার এই উর্বর অঞ্চল থেকে আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা 4 শিল্পীকে। কিন্তু বাউল সুরের ম্যাজিকের যাত্রা কিন্তু এখানেই শেষ নয়। এই সুরের যাত্রা এরপর চলে যাবে পদ্মাপাড়ের রাজশাহীতে। তাই বাউল সুরের নতুন ম্যাজিক দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আয়শা খান আজ এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।